অলস দুপুরে এরকম একটা মজার পেয়ারা মাখা কার না খেতে ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি নাবিহা ফ্রম লাইফস্টাইল বাই নাবিহা। কেমন আছেন আপনারা সবাই? তো প্রতিদিন দুপুরেই আমার কিছু খাওয়ার ক্রেভিংস হয়। কিছু বলতে যেরকম টক বা পেয়ারা বা ঘরে সিজনাল ফল যা থাকে সেরকম কিছু আমি খাই। তো আমার বাসায় এরকম পেয়ারা ছিল ফ্রিজে, তো এটা দিয়ে কি খাবো। ঝটপট আমি একটা শসা পেয়েছিলাম, একটা পেয়ারা পেয়েছিলাম এবং কিছুটা তেঁতুল ছিল। কাসুন্দি যেহেতু ছিল না, তাই আমি এগুলো দিয়েই কিছু একটা বানিয়ে নিচ্ছি। তো আমি চপিং বোর্ডটা পাচ্ছিলাম না, আমি প্লেটের মধ্যেই নিয়ে কাটাকাটি করছিলাম এবং আমার কিছুটা অসুবিধা হচ্ছিল, যেহেতু ছুরিটা যদি জোরে পড়ে প্লেটটা ভেঙে যেতে পারে। তো এই চিন্তা করতে করতে আমি একটা জিনিস ভাবছিলাম যে যে ছেলেটাকে ঢাবি হলে মেরে ফেললো, সে ছেলেটার কী পরিমাণ কষ্ট হয়েছিল এবং তাকে খাওয়ানোর আগে ভাত খাওয়ানো হচ্ছিল, তারপর আবার মারছিল, আবার ভাত খাওয়ানো হচ্ছিল, আবার মারছিল। কী পরিমাণ মানসিক অত্যাচার, শারীরিক তো আছেই, কী পরিমাণ পেন দিয়ে ছেলেটাকে মারা হয়েছে। যাই হোক, আমরা স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু আমরা মানুষ খুন করার স্বাধীনতা চাইনি। আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো স্বাধীনতাও চাইনি। প্রত্যেকটা মানুষের একটা লিমিটের মধ্যে থাকা উচিত। আমরা যদি এই মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব হারিয়ে ফেলি, তাহলে আর শেখ হাসিনার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কী রইল? স্বৈরাচার সরকার আর আমাদের মধ্যে পার্থক্য কী রইল? এখন তো মনে হচ্ছে সেই সরকারই ভালো ছিল, সবার গলায় পাড়া দিয়ে সবাইকে দাবায় রাখছিল। এখন তো দেখা যাচ্ছে যে জনগণের জন্য ওই সরকারই ঠিক ছিল, কারণ আমাদের জনগণকে যদি ছেড়ে দেওয়া হয়, আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাবে। তো এগুলো ভাবতে ভাবতে আমি শসাটাও কেটে নিচ্ছিলাম, এটা আর ছিলি নাই আমি। তো যাই হোক, আমি এখন তেঁতুলটা নিয়ে নিব। একটু তেঁতুলই ছিল এবং এর মধ্যে একটু প্রবলেম ছিল, পুরাটা নেওয়া যাচ্ছিল না। তো এরপরে আমি কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে নিলাম। তো আমি বেশি একটা ঝাল দিব না এবং লেবুটা কাটছি, এক চিল লেবু দিব। যেহেতু আমার বেবিও খাবে, ও ঘুরঘুর করছিল আশেপাশেই, ও বেবি খাবে, আবার আমাদের বাসায় বাচ্চারা আছে ওরাও খাবে, তাই আমি বেশি একটা ঝাল দিব না বলেই ঠিক করেছি। এবং হালকা একটু চিলি ফ্লেক্স আমি দিব, এই যে হালকা দিয়েছি। এই মরিচটা বেশি ঝাল না। আমি এর আগেও খেয়েছি, তাই তো আমি কিছুটা লবণ দিয়ে লেবুটা চিপে নিচ্ছি এবং এটা ভিডিওটা দেখার সময় আমার জাস্ট জিভ দিয়ে পানি চলে আসছিল, কারণ এই ধরনের খাবার আমার খুবই ভালো লাগে খেতে। তো আমার ভিডিওটা যারাই দেখছেন, প্রত্যেকটা মানুষের আসলে একটা লিমিট থাকা দরকার কি না, এটা আপনারা কমেন্ট করে আসলে জানাবেন। আমরা আসলে ব্যক্তি স্বাধীন হতে চেয়েছি, কিন্তু যাকে তাকে মারবো, পুলিশকে অসম্মান করবো, অশ্রদ্ধা করবো, এগুলো আমরা চাইনি কখনোই। তো আমার পেয়ারাটা মাখা হয়ে গেছে, এই যে দেখেন আমাদের বিড়ালটা চলে আসছে, কুটকুট করে একটা পেয়ারা নিয়েও নিল। সে কিন্তু এটা খেতে পারেনি, তার ঠোঁটে